মধ্যেই উখিয়া ক্যাম্পে আসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তিনি রাস্তায় রয়েছেন এবং এই সফর উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে তার আসা উপলক্ষে এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এসএসএফ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখি যে যখন এই রোহিঙ্গা ক্যাম্পে আসার পরপরই অ্যান্তোনিও গুতেরেস তিনি ইউনিসেফ পরিচালিত ফ্যান্সি লার্নিং সেন্টারে তিনি আসবেন এবং সেখানে তিনি এখানে রোহিঙ্গা যে ইউথ রয়েছে তরুণ সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে তিনি মত বিনিময় করবেন। পরবর্তীতে তিনি রোহিঙ্গা মেমোরিয়াল সেন্টারে যাবেন, যেখানে কুটির পণ্য যেগুলো রয়েছে তার একটি প্রদর্শনী রয়েছে, তিনি পরিদর্শন করবেন। পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বলবেন অ্যান্তোনিও গুতেরেস। তো আজকে যে মূল যে ইভেন্ট, যেটি রমজান উপলক্ষে জাতিসংঘের মহাসচিব সংহতি প্রকাশ করতে বাংলাদেশে এসেছেন, তার একটি নিদর্শন স্বরূপ আজকে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অ্যান্তোনিও গুতেরেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা একই বিমানে একই সাথে কক্সবাজারে। পরবর্তীতে প্রধান উপদেষ্টা তার যে নির্ধারিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যে তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি যোগ দিবেন। আমরা জানতে পেরেছি যে হয়তোবা 1 থেকে 2 মিনিটের মধ্যেই অ্যান্তোনিও গুতেরেস এই রোহিঙ্গা ক্যাম্প আসার পরে তিনি ইউনিসেফ পরিচালিত ফ্যান্সি লার্নিং সেন্টারে সেখানে রোহিঙ্গা তরুণ সম্প্রদায়ের সাথে তিনি কথা বলবেন। দৃষ্টি আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছরই জাতিসংঘের মহাসচিব রমজান উপলক্ষে সংহতি প্রকাশ করতে বিভিন্ন মুসলিম দেশে যান, যেখানে মুসলিম সম্প্রদায় কঠিন অবস্থার মধ্যে রয়েছে। তো এরই ধারাবাহিকতার অংশ হিসেবে এবছর অ্যান্তোনিও গুতেরেস তিনি বাংলাদেশে সফর করছেন, যেখানে তিনি রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করবেন এবং একই সাথে যেসব বাংলাদেশি যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের প্রতিও তিনি সংহতি প্রকাশ করবেন। এবং RRRCর হাই কমিশনার তিনি বলছেন যে এই সফরের মধ্য দিয়ে রোহিঙ্গাদের মধ্যে একটি আস্থা তৈরি হবে। তো দৃষ্টি এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। জি।